জান্নাত রিজার্ভ করে রাখলাম। তুমি আমি আল্লাহকে ভয় করছো এবং গুনাহের থেকে বেঁচে রইলা, গুনাহ করলে না। আমি আল্লাহ তোমাদের মতো বান্দা বান্দির জন্যই জান্নাত রিজার্ভ করে রাখলাম। এজন্য জান্নাতে আমরা যাইতে চাই কিনা? জান্নাতে যাইতে চাই। মা বোনরাও জান্নাতে যাইতে চাই। রে মা, তারপরও কিন্তু অন্তরে ভয় লাগবে। প্রিয় বোন, তোমার ভয় আল্লাহ তাআলার ভয়ে যখন অন্তরের ভিতরে নিয়ে আসতে পারবা, তখনই মনে করবা আমি জান্নাতে যাইতে পারবো। এজন্য আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া যায় না। যাবে না। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহ এই জন্যই বলেন যে আমাকে ভয় করবে, আমার ভয়ের পরে আমার গুনাহ থেকে পরহেজ করবে। গুনাহ যদি করি কেউ দেখে না, এক মালিক আমার আল্লাহ দেখে, যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে, আবার আমাকে মৃত্যু দান করবেন, যে আল্লাহ দুনিয়ার ভিতরে আমাকে আমার রিজিক খাওয়ায় আবার বলতেছে। আল্লাহ চাইলে যে কোনো সময় আমাকে ধস লাগাই দিতে পারে। আমি গুনাহ করব না, জান্নাতের আশায় না, জাহান্নামের ভয় না, একমাত্র তোমার ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি বান্দার ভিতরে থাকে, তাহলে বান্দা গুনাহ করতে পারে না। যখন যুবক যুবতী প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে যায়, যুবতী বলে তুমি এই কাজ করতে পারবে না, যুবকের ভিতরে ভালোবাসা অনেক জড়িয়ে গেছে। যুবক বলে আমি কোশ্চিন কালেও করবো না। না করার কারণ উভয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা। আমার আল্লাহর সাথেও যদি ভালোবাসা অর্জন করা যায়, তাহলেও বান্দা কখনোই গুনাহের কাজ করতে পারে না। পারে? কখনোই পারে না। এজন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যখন বান্দা বান্দির ভিতরে থাকবে, তখন সেই বান্দা বান্দি অটোমেটিক জঙ্গলে গিয়েও নিরাপদ থাকতে পারবে। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখা, আল্লাহর ভয় চোখের পানি ফেলানো। চোখের পানি যখন ফেলবে, কিতাবের ভিতরে আসছে বান্দা বান্দি যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই। সব গুনাহ ক্ষমা করে দেই। যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। আমি আল্লাহর ভয়ে গুনাহের থেকে বেঁচে থাকবা, আমি আল্লাহর জন্য তোমাদেরকে জান্নাত দিব।